হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ সুমিত চ্যানেল। আজকের ক্লাসে আমরা অ্যালজেব্রা শুরু করব। বীজগণিত এই টপিকটা তোমাদের হয়তো অনেকেরই একটুখানি ভয় লাগে, কিন্তু এখানে ভয় লাগার মতো এমন কিছু ব্যাপার নেই। এবং যদি তোমরা প্রপারলি আমার এই পুরো প্লেলিস্টটা কমপ্লিট করে নাও, তাহলে আশা করছি অ্যালজেব্রা পরীক্ষার হলে তোমরা অ্যাটলিস্ট অ্যান্সার করতে পারবে। ওকে, তো আমি মোটামুটি তোমার যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অ্যালজেব্রা এটা ক্লাস 1, আরও হয়তো বেশ কিছু ক্লাস থাকবে, তো ওই সবকটা ক্লাসের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ডিসক্রিপশন বক্স চেক করলেই হবে, আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমরা পরের ভিডিওগুলোও দেখতে পাবে। ওকে, তো চলো আমরা শুরু করি। আজকে অ্যালজেব্রার ক্লাসে আমরা যেটা নিয়ে ডিসকাস করব, এটা খুব কমন টাইপের প্রবলেম পরীক্ষায় আমরা দেখতে পাই। সেই কমন টাইপের প্রবলেমটা নিয়েই প্রথম ক্লাসে আমি ডিসকাস করছি। নাও দিস টাইপ অফ প্রবলেম, এটাকে আমরা বলে থাকি এক্স প্লাস 1/x টাইপ প্রবলেম। ওকে, তো চলো, প্রথম কথা হচ্ছে যে আমাদের অঙ্ক কীরকম দেওয়া হয়। আমাদের অঙ্ক দেওয়া হয় যে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু পি হলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/x ধরো 5 দিয়ে দিল, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত, অথবা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 কত। এই টাইপের জিনিসগুলো আমাদের জানতে হবে। ওকে, এটা কিছুই নয়, এটা বেসিক্যালি ফর্মুলার প্রয়োগ। আমরা ছোটবেলায় হয়তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পড়েছি, তারই প্রয়োগ হচ্ছে এটা। ওকে, কিন্তু এটাকে আমরা একটুখানি শর্টে করার চেষ্টা করব, শর্টকাটটা মনে রাখার চেষ্টা করব, তাহলে পরীক্ষার হলে আমাদের বেশ খানিকটা টাইম বেঁচে যাবে এবং একটু বড় অঙ্ক দিলে আমাদের হেল্পও হবে। ওকে, চলো, ফার্স্ট আমরা জানি যে এক্স প্লাস 1/x যদি মান দেওয়া থাকে, ধরো পি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। তো মনে রাখতে হবে যে এক্স প্লাস 1/x যদি পি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হবে পি স্কোয়ার মাইনাস 2। কি হবে? পি স্কোয়ার মাইনাস 2। এটা একদম ফার্স্ট ফর্মুলা আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এটা। এখন এটার প্রয়োগ আমরা চলো করি কিছু অঙ্কের ক্ষেত্রে, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন ধরো তোমাকে একটা অঙ্ক দিল যে বলো যে এক্স প্লাস 1/x যদি 4 হয়, তাহলে আমাকে বলো যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত। এইটা ধরো আমাদেরকে দেয়া হলো, তখন আমরা কি করব? তো এটা খুব সহজেই আমরা করতে পারি। কিভাবে দেখো, ফর্মুলা কি শিখলাম? পি স্কোয়ার মাইনাস 2 মাইনাস, যখন আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বার করছি ফ্রম এক্স প্লাস 1/x, তাহলে ফর্মুলা হচ্ছে যেটা এখানে দেওয়া রয়েছে, এটাকে আমরা পি ভাববো। পি স্কোয়ার মাইনাস 2 দ্যাট ইজ 4 স্কোয়ার মাইনাস 2। 4 স্কোয়ার কত? 16, 16 মাইনাস 2 দ্যাট ইজ 14। এটার উত্তর হয়ে যাচ্ছে কত? 14। এরকম যদি আমি আরও উদাহরণ নিই তাহলে তোমাদের বুঝতে হয়তো আরও সুবিধা হবে। দ্যাট ইজ ধরো এক্স প্লাস 1/x আমাদের ধরো সাপোজ 7। নাও হোয়াট ইজ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার? নাও এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হবে 7 স্কোয়ার মাইনাস 2 দ্যাট ইজ 49 মাইনাস 2 47, তাই তো? এটা নাও এটা শিখে গেলাম যে এক্স প্লাস 1/x আমাদের দেওয়া আছে এবং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান চাই, আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করে ইজিলি করতে পারবো। তাহলে এই ফর্মুলাটা আমাদের অবশ্যই জানতে হবে। আমরা আশা করি বুঝতে পারছি যে এখান থেকে এটা এসেছে। না, এবার এক্স মাইনাস 1/x যদি দেওয়া থাকে, তাহলেও আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে পারি। মনে রাখতে হবে আমরা দুটো থেকেই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানই বের করব। এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মানও বেরোতে পারে দুটো থেকেই, বাট সেটার জন্য আমাদের একটুখানি ওয়েট করতে হবে, আমাদের ক্লাসের শেষ পর্যন্ত যেতে হবে, তাহলে আমরা বুঝে যাব যে হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারও আমরা বের করতে পারি। আপাতত প্রাইমারি যে ফর্মুলাটা শিখছি সেখান থেকে আমরা মনে রাখবো যে এক্স মাইনাস 1/x থেকেও আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে পারি। এবং সেটার ফর্মুলা কি? সেটার ফর্মুলা এই ফর্মুলাটার উল্টো।
মানে এটা ছিল পি স্কোয়ার মাইনাস টু, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি এন হয় তাহলে এটা হবে এন স্কোয়ার প্লাস টু, এন স্কোয়ার প্লাস টু। তাহলে একটা অঙ্ক দেখি, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। চলো অঙ্ক দেখা যাক। লেটস সাপোজ যে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স একটা ভ্যালু দেওয়া হয়েছে। কত দেওয়া হয়েছে? ধরো 3 দেওয়া হয়েছে। নাও আমাদেরকে বলতে বলেছে বলো তো হোয়াট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। না, এটা আমরা খুব ইজিলি বলতে পারবো কিভাবে, কারণ আমরা শিখলাম যে এন স্কোয়ার প্লাস টু, তার মানে 3 স্কোয়ার প্লাস টু। ফরম্যাটটা আমাদের মনে রাখলেই চলবে, দ্যাট ইজ 11। ওকে, আচ্ছা যেমন ধরো সাপোজ তোমাদের এক্স, চলো এক্স এর জায়গায় যদি আমি এ দিয়ে দিই, চলো এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস টু 5। না আমাকে বললো যে বলো তো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার কত। এটাও আমরা ইজিলি করতে পারবো, দ্যাট ইজ 5 স্কোয়ার প্লাস টু, তাই তো, দ্যাট ইজ 27। তো মনে রাখতে হবে আমরা দুটো থেকেই কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমরা পাবো দুটো থেকেই এই মানটাই পাবো। আপাতত আমি বলেছি তোমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারও পেতে পারি, কিন্তু সেটা অন্যভাবে, আমরা একটুখানি পরের দিকে গেলে জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। এবার মন দিয়ে শুনবে। আমরা এবার যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান পি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে পারছি। এবার বক্তব্য হচ্ছে যে যদি আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করতে হয়, তাহলে আমরা কি করব? নাও এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস হোল স্কোয়ার, তাই না? এটাই তো বোঝায়। তাহলে আমরা যেটা করব, আগে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বার করব, এবং তারপর সেখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান বার করব। ওকে, বোঝাতে পারলাম সবাইকে? একই ফর্মুলা, যে ফর্মুলাটা আমরা ওই এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পেলাম, সেই সেম ফর্মুলা আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার থেকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 বের করতে পারি। কোন ফর্মুলাটা? না, ওই ফর্মুলাটা পি স্কোয়ার মাইনাস টু। যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যে উদাহরণ দিলে বোঝা যেতে পারে কিরকম। ধরো সাপোজ তোমাকে বললো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা হচ্ছে 2 বা চলো 3। প্রশ্ন হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 কত? তো যদি 3 হয় তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান কত, এটা আমরা জানতে চাইছি। কিভাবে করব? তো আমরা যেটা করব, প্রথমে এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বার করব। ওকে, তাহলে আমি এটাকে আপাতত কেটে দিচ্ছি। প্রথমে এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বার করি। আমাদের ফর্মুলা জানা আছে পি স্কোয়ার মাইনাস টু, দ্যাট ইজ 3 স্কোয়ার মাইনাস টু। 3 স্কোয়ার মাইনাস টু মানে 9 মাইনাস টু 7 হবে। ওকে, এরপরে আমরা কি করব? এরপরে আমরা যেটা করব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 বার করব ইউজিং দ্য সেম ফর্মুলা, দ্যাট ইজ 7 স্কোয়ার মাইনাস টু, 49 মাইনাস টু, দ্যাট ইজ 47। এইভাবে আমরা করতে পারি। এবং মজার ব্যাপার তোমাদেরকে বলি, যদি আমাদেরকে এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 8 এর মান বার করতে হয়, তখন আমরা কি করব? তখন আমরা করব 47 স্কোয়ার মাইনাস টু, হ্যাঁ কি না? 47 স্কোয়ার মাইনাস টু, এইভাবে আমরা করতে পারি। আশা করি বোঝাতে পারছি সবাইকে যে কিভাবে আমরা এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 8, চাইলে এক্স টু দি পাওয়ার 16 অবধি আমরা যেতে পারি। সো দ্যাট ইজ দ্য থিং, যেভাবে আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 করতে পারি। কারেক্ট? একই রকম ভাবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 পেলে আমরা এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 8 করতে পারি। একই রকম ভাবে এক্স টু দি পাওয়ার 8 থেকে আমরা এক্স টু দি পাওয়ার 16 এও পৌঁছাতে পারি। সেম গল্প। নাও যদি আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান ধরো সাপোজ
দেয়া হয়েছে 4। না আমাদেরকে বলেছে যে বলো তো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 কত হবে। সেটাও আমরা করতে পারি। কিভাবে করতে পারি বলো তো? আমরা জানি যে এক্স মাইনাস 1 বাই এক্স থেকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার বের করা যায়। ফর্মুলা কি ছিল? এন স্কোয়ার প্লাস 2, তাই না? প্লাস 2। সো 4 স্কোয়ার প্লাস 2, 4 স্কোয়ার 16, তো 16 প্লাস 2 মানে হয়ে যাচ্ছে তোমার 18। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এবার আমরা পাবো এই প্লাস থেকে এই প্লাস বের করার জন্য আমাদের করতে হবে 18 স্কোয়ার মাইনাস 2, ইয়েস আর নো? তো 18 স্কোয়ার কত? 324 মাইনাস 2, দ্যাট ইজ 322। ওকে, দ্যাট ইজ 322। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তো হাউ টু ক্যালকুলেট দিস? এক্স প্লাস 1 বাই এক্স থেকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, সেখান থেকে এক্স টু দি পাওয়ার 4 1 বাই এক্স টু দি পাওয়ার 4, সেখান থেকে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8, সেখান থেকে এক্স টু দি পাওয়ার 16 প্লাস এক্স 1 বাই এক্স টু দি পাওয়ার 16। আমি যদি একটুখানি সাম আপ করে দিই তোমাদের, কোন পথে আমরা এগোবো? আমরা এক্স প্লাস 1 বাই এক্স যদি আমরা পি ভাবি, তাহলে কোন পথে এগোবো? প্রথমে আমরা যাব হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারে, এখান থেকে আমরা যাব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এ। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2। এখান থেকে যাব আমরা এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 এ। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2। আবার যদি আমাদের এক্স মাইনাস 1 বাই এক্স থেকে যেতে হয়, দ্যাট ইজ এন, তাহলে এখান থেকে আমাদের এইটাতে আমরা পৌঁছতে পারবো, সেম জিনিসে আমরা পৌঁছতে পারি। ফর্মুলা কি? এন স্কোয়ার প্লাস 2। আর এখানে কি ফর্মুলা? পি স্কোয়ার মাইনাস 2। তারপরে বাকিটা আমরা যদি এইটা পেয়ে যাই, সেখান থেকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8, এগুলো বের করা আমাদের কাছে কিন্তু খুব একটা কঠিন কিছু নয়। বুঝতে পারলাম? আচ্ছা সরি, আমাদের এখানটা গার্ড হয়ে গেছে। আশা করি আমরা এই জায়গাটা পুরোপুরি কভার করতে পেরেছি, তাই না? নাও এবার আমরা এগোই আরেকটুখানি। তোমরা সবাই এই জায়গাটা হয়তো অতটা দেখতে পাওনি, আমি একটুখানি আমার ক্যামেরাটাকে ছোট করে দিলাম। যাই হোক, এবার একটু এই দিক ঘেঁষে আমি লেখার চেষ্টা করছি। সবাই যারা আগের স্লাইডটা দেখতে পাওনি তারা একটুখানি লিখে নেবে। দিস ইজ দ্য থিং যেটা আমাদের জানার দরকার ছিল। এইভাবে আমরা করতে পারি। ওকে, নেক্সট। আসলে আমি যদি এই দিকটা একটু টেনেও দিই তাহলে হয়তো আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। চলো যাই হোক, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 8 এর গল্প আমাদের ক্লিয়ার হয়ে গেল। নাও কামস টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মান ফ্রম এক্স প্লাস 1 বাই এক্স অ্যান্ড এক্স মাইনাস 1 বাই এক্স। তবে এক্ষেত্রে আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী তোমাদের মনে রাখতে হবে যে যদি আমাদের এক্স প্লাস 1 বাই এক্স এর মান দেওয়া থাকে, তাহলে আমরা সাধারণভাবে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান বের করতে পারবো। মানে এই প্লাস থেকে প্লাসের মানই বের করতে পারবো। যদি আমাদের এক্স মাইনাস 1 বাই এক্স দেওয়া থাকে, তাহলে আমরা এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব বের করতে পারবো সাধারণভাবে। বারবার বলছি, আমরা ধীরে ধীরে তোমরা যখন লেকচারের দিকে এগোবে তোমরা দেখতে পাবে যে আমরা এক্স প্লাস 1 বাই এক্স থাকলেও এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব বের করতে পারছি, এক্স মাইনাস 1 বাই এক্স থাকলেও আমরা এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব বের করতে পারছি। সেটাও তোমরা দেখতে পাবে, কিন্তু সেটার জন্য একটুখানি ভিডিওটা লাস্টের দিক অবধি তোমাদের যেতে হবে। ওকে, চলো এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব কিভাবে আমরা এটা থেকে পেতে পারি? এটা সমান যদি পি হয় তাহলে ফর্মুলা কি? তাহলে মনে রাখতে হবে এটার ফর্মুলা হচ্ছে পি কিউব মাইনাস 3p। পি কিউব মাইনাস 3p। আমি পি টার্মটা কেন ইউজ করেছি জানো? পজিটিভ, প্লাস আছে পজিটিভ পি আর মাইনাস আছে তাই নেগেটিভ হচ্ছে এন। ক্লিয়ার করতে পারলাম? এই কারণে আমি পি টার্মটা ইউজ করেছি। তাহলে পি কিউব মাইনাস 3p, এখানেও দেখো প্লাসের ভ্যালু যখন বের করছি তখন মাইনাস হবে। এবং যদি এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মান বের করতে হয় ফ্রম এক্স মাইনাস 1 বাই এক্স, তাহলে এন কিউব প্লাস 3n, এন কিউব প্লাস 3n। ওকে, এন কিউব প্লাস 3n। এবার একটা মজার গল্প দেখো। মজার গল্পটা হচ্ছে
যে আমরা এক্স কিউব প্লাস 1/x কিউব থেকে x টু দি পাওয়ার 9 প্লাস 1/x টু দি পাওয়ার 9 বের করতে পারি। সেম ফর্মুলা আমরা ইউজ করব, বিকজ x টু দি পাওয়ার 9 মানে হচ্ছে x কিউব তার হোল কিউব প্লাস 1/x কিউব তার হোল কিউব। যদিও পরীক্ষায় দেয়নি এখনো অবধি, কিন্তু ভবিষ্যতে দিতেই পারে। তাহলে আমাদেরকে যদি x টু দি পাওয়ার 9 প্লাস 1/x টু দি পাওয়ার 9 বের করতে হয়, প্রথমে আমরা x প্লাস 1/x থেকে x কিউব প্লাস 1/x কিউবে যাব, সেখান থেকে x টু দি পাওয়ার 9 প্লাস 1/x টু দি পাওয়ার 9 এ চলে যাব। একই রকম ভাবে x টু দি পাওয়ার 9 মাইনাস 1/x টু দি পাওয়ার 9 মানে x কিউব তার হোল কিউব মাইনাস 1/x কিউব তার হোল কিউব হয়ে যাবে, 1/x কিউব তার হোল কিউব হয়ে যাবে। সেম গল্প, তাই না? তাহলে আমরা এটার এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। চলো, আমাদের সামনে দেওয়া হয়েছে যে x প্লাস 1/x, এটা যদি তোমার 3 হয়, প্রশ্ন হচ্ছে হোয়াট উইল বি এক্স কিউব মাইনাস প্লাস 1/x কিউব। মাইনাসের গল্প আপাতত যাচ্ছি না, পরে আসবো আমরা। এইটা কত হবে? না, এটা করার উপায় আমরা কি শিখলাম? পি কিউব মাইনাস 3p, তার মানে 3 কিউব মাইনাস 3p মানে 3 ইন্টু 3 হবে। তো 3 কিউব মানে 27, 27 মাইনাস 9 দ্যাট ইজ 18, তাই না? এবার ধরো আমাকে বললো যে এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1/x টু দি পাওয়ার 9 চাই। তাহলে আমরা কি করব? এইখানে যেটা বেরিয়েছে এটার উপরেই সেম ফর্মুলা অ্যাপ্লাই করব, 18 কিউব মাইনাস 3 ইন্টু 18। এই সেম ফর্মুলা ইউজ করে রেজাল্ট বার করতে পারবো। বোঝাতে পারলাম? ক্যালকুলেশন আপাতত আমি আর করছি না, আমি তোমাদের পদ্ধতিটা আপাতত বোঝানোর চেষ্টা করছি। নাও আমাদের আরেকটা অঙ্ক দিল, ধরো এক্স মাইনাস 1/x, এক্স মাইনাস 1/x ধরো আমাদেরকে বললো যে 5। ওকে, নাও কোশ্চেন ইজ দ্যাট এক্স মাইনাস 1/x দিলে সাধারণভাবে যেটা দিয়ে থাকে এক্স কিউব মাইনাস 1/x কিউব। যদি কোশ্চেন কঠিন না বানানোর ইচ্ছে হয় তাহলে এটাই দেবে তোমাদের, ঠিক আছে? খুব বেসিক যেটা দিতে পারে সেটা হচ্ছে এটা। তবে এরকমটা নয় যে এক্স মাইনাস 1/x দিলে আমরা এক্স কিউব প্লাস 1/x কিউব বের করতে পারবো না, ওটাও বের করতে পারবো খুব সহজেই। সো অ্যান্সার হবে আমাদের n কিউব প্লাস 3n, এখানে প্লাস হবে, তার মানে 5 কিউব প্লাস 3 ইন্টু 5। 5 কিউব কত? 125, 3 ইন্টু 5 3 ইন্টু 5 মানে 15। সো 125 প্লাস 15 140 হয়ে যাবে আমাদের, 140, তাই না? 125 প্লাস 15, 125 প্লাস 25 করলে 150 হতো, কিন্তু 15 করলে 140 আসবে। বোঝাতে পেরেছি না? আমাদের যদি এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 1/x টু দি পাওয়ার 9 বলতে বলে, সো আমাদের ক্যালকুলেশন হবে 140 এর কিউব প্লাস 3 ইন্টু 140, তাই না? মাইনাস থেকে মাইনাস ফর্মুলা তো একটাই, প্লাস দিয়ে। প্লাস থেকে প্লাসের ফর্মুলা মাইনাস দিয়ে, বাট মাইনাস থেকে মাইনাসের ফর্মুলা প্লাস দিয়ে। বোঝা গেছে? আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে স্কোয়ার হোক কিউব হোক, প্লাস থেকে যখন প্লাসে যাচ্ছি তখন মাইনাস দিয়ে ফর্মুলা পাবো, আর মাইনাস থেকে যখন মাইনাসে যাচ্ছি বা মাইনাস থেকে যখন আমি এক্স স্কোয়ারের ক্ষেত্রে দেখেছিলাম যে দুটো থেকেই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে পারি, ওখানেও মাইনাস থেকে যখন আমরা প্লাসে যাচ্ছি তখন কিন্তু ফর্মুলাটা ছিল প্লাস দিয়ে। ঠিক আছে? তো তোমরা একটুখানি চর্চা করলেই, কদিন চর্চা করলেই এই ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং তোমরা ইজিলি করতে পারবে। সো দ্যাটস অল অ্যাবাউট এক্স কিউব প্লাস 1/x কিউব। আমরা আরও এগোবো কিভাবে? আমাদের দরকার এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। না, এটা আমরা দুভাবে করতে পারি। দুভাবে কিভাবে করতে পারি? আইদার আমরা দেখো এক্স টু দি পাওয়ার 6 কে আমরা এইভাবে লিখতে পারি যে আইদার এক্স কিউব তার হোল স্কোয়ার প্লাস 1/x কিউব তার হোল স্কোয়ার। ইয়েস অর নো? তাহলেই তো এক্স টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এক্স প্লাস 1/x থেকে, এখান থেকে আমরা এক্স কিউব প্লাস 1/x কিউব বের করে নেব এবং তার উপর আমরা স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এ পৌঁছে যাব। চলো এটা অঙ্ক দিই, তাহলে হয়তো বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে, আমাদের বলছে যে বলো তো এক্স প্লাস 1/x যদি 3 হয়, আমাদের বের করতে হবে যে বলো তো এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 কত হয়, এটা আমাদের জানতে চাইছে।
ওকে, এটা আমরা জানতে চাইছি। আচ্ছা, আগেরটাতেও আমি ওই সেম ভুল করেছিলাম। আচ্ছা, আপাতত প্রবলেম হয়নি। হ্যাঁ চলো, এটা আমরা জানতে চাইছি কিভাবে করব। এটা করার উপায় হচ্ছে যে প্রথমে আমরা এটা থেকে আইদার দুটোভাবে করা যায়, আইদার তুমি এক্স স্কোয়ার বা এক্স কিউব যে কোনো একটা বের করে নিতে পারো। প্রথমে এটা থেকে আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবই বের করে নিই। চলো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব বের করে নিই। না, এটার ফর্মুলা আমরা সবাই জানি যে মাইনাস দিয়ে ফর্মুলা, থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি, থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি, দ্যাট ইজ 27 মাইনাস 9, দ্যাট ইজ 18। এবার এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 এর জন্য এইটার স্কোয়ার করতে হবে। স্কোয়ার মানে পুরোটা হোল স্কোয়ার নয়, কিন্তু আমি বলতে চাইছি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এটার ওপর, 18-এর ওপর। সো 18-এর, এবার দেখো এটা প্লাস আছে, প্লাস থেকে প্লাসে যেতে গেলে মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, আমি আগেই বলেছি। সো 18 স্কোয়ার মাইনাস 2, 18 স্কোয়ার 324 মাইনাস 2 মানে 322 হবে। অথবা আমরা যেটা করতে পারি, এটা তো করতেই পারি, আশা করি লিখে নিয়েছো সবাই, এবার আমি মুছছি। অথবা আমরা যেটা করতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি আমাদের 3 হয়, আমরা এখান থেকে প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আগেই বের করে দেবো। না, এটা কত হবে, এখান থেকে প্লাস হলে মাইনাস হবে, 3 স্কোয়ার মাইনাস 2, জানি 3 স্কোয়ার কত, 9 মাইনাস 2 দ্যাট ইজ 7। নাও এবার আমাদের এখান থেকে কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 বেরিয়ে যাবে। কিউবের ফর্মুলা বলতে গেলে 7 কিউব মাইনাস 3 ইন্টু 7, তাহলে 343 মাইনাস 21, দ্যাট ইজ 322। তাহলে দেখো একই সেম রেজাল্ট আমরা পাচ্ছি। তুমি যে কোনো একটা ভাবে এই প্লাসেরটা তোমরা করতে পারো। ওকে, এবার যদি আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স থেকে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 এ যেতে হয়, সেটাও আমরা করতে পারবো ইজিলি। সেটাও আমরা করতে পারবো, কিভাবে করব, ধরো সাপোজ এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু আমাদের 3 দেওয়া হয়েছে। তাহলে সেখান থেকে আমরা প্রথমে যাব এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, একই রকম ভাবে। না, এটার ক্ষেত্রে আসবে কত, 3 স্কোয়ার প্লাস 2 দ্যাট ইজ 11। তারপরে আমাদের এখান থেকে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 বের করার জন্য আমরা যেটা করব, ইউজিং দিস ফর্মুলা, 11 কিউব মাইনাস 3 ইন্টু 11, 11 কিউব 1331 মাইনাস 33, তাই তো। এখান থেকে যদি আমি 31 বিয়োগ করতাম তাহলে 1300 আসতো, কিন্তু 33 বিয়োগ করতাম মানে আরো 2 বেশি বিয়োগ করতে হবে, দ্যাট ইজ 1298, 1298। ওকে, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স থাক, এক্স মাইনাস ওয়ান বাই এক্স থাক, আমরা এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 আমরা ইজিলি বের করতে পারবো। নাও যদি আমাদের এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 এর মান বের করতে হয়, তাহলে আমরা কি করব, খুব ভালো করে মন দিয়ে শুনবে। প্রাইমারি ফর্মুলা অনুযায়ী এক্স প্লাস 1 বাই এক্স যদি আমাদের 3 হয়, তাহলে কি আমরা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 বের করতে পারবো? বেসিক যেটুকু শিখেছি সেখান থেকে কি করা যাবে? যে কোনো অন্যরকম অন্য যে কোনোভাবেই করা যেতে পারে, বাট আমরা বেসিক যেটা শিখেছি সেটা অনুযায়ী কি করা যেতে পারে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। স্যার, বক্তব্য হচ্ছে যে আমরা যদি এটা থেকে কিউব করি তাহলে আমরা এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব পাবো, ধরে নিচ্ছি কিউব করলাম। নাও কিউব করলে আমাদের রেজাল্ট আসছে 3 কিউব মাইনাস 3c দ্যাট ইজ 18 আসবে। এবার এই কিউব থেকে স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বেসিক হিসেবে মাইনাস পাবো না, কারণ আমি তোমাদের বলেছিলাম যে এক্স প্লাস 1 বাই এক্স থেকে বেসিক ফর্মুলা ইউজ করে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার আপাতত পাওয়া যাবে না, বেসিক থেকে পাওয়া যাবে না। কিন্তু আমরা কিছুক্ষণ পরে একটা জিনিস শিখে নেবো, তারপরে আমরা যা খুশি বের করতে পারি।
তাহলে বেসিক ফর্মুলা ইউজ করে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স বের করাটা একটুখানি কঠিন। আচ্ছা, আমরা যদি আরেকভাবে যেতে পারি যে আমরা প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা বের করে নিলাম, তারপরে যদি আমরা কিউব করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার কত হবে, থ্রি স্কোয়ার মাইনাস টু, দ্যাট ইজ সেভেন। নাও এগেন একই প্রবলেম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর কিউব, কারণ আমরা জানি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর কিউব করলে আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবেরই কিউব পেতে পারি। এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের আপাতত প্রভিশনটা আমাদের কাছে জানা নেই। তাহলে বোঝা গেল বেসিক ফর্মুলা ইউজ করে এটা আমরা করতে পারছি না। কিন্তু আমাদেরকে যদি বলে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া হয়েছে থ্রি, নাও টেল মি হোয়াট উইল বি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স, হোয়াট উইল বি দিস? নাও এটাও কি আমরা বেসিক ফর্মুলা ইউজ করে করতে পারবো? ভাবা যাক। স্যার এটা থেকে আপনি প্রথমে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব বের করে নিন। হ্যাঁ স্যার পারবো। থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি, থ্রি কিউব মানে কত, সাতাশ, সাতাশ প্লাস নাইন, দ্যাট ইজ থ্রি কিউব প্লাস থ্রি ইন্টু থ্রি, সাতাশ প্লাস নয় 36। নাও এক্স কিউব প্লাস মাইনাস ওয়ান বাই এক্স কিউব থেকে আমরা কি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স পাবো? উত্তর হবে না, কারণ আমাকে স্কোয়ারের ফর্মুলা ইউজ করতে হবে, এবং স্কোয়ারের ফর্মুলা ইউজ করতে গেলে আমরা স্কোয়ার থেকে সবসময় প্লাসই পাই, কারণ আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকেও আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পাই, আবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স থেকেও এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পেতে পারি। বোঝাতে পারলাম? তাহলে আপাতত বেসিক ফর্মুলা ইউজ করে তোমরা এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স পাবে না। তো আমি তোমাদের দেখো, আমি এগুলো দেওয়ার পেছনে একটাই কারণ, পুরো জিনিসটা একদম ওভারঅল হলিস্টিকভাবে তোমরা যাতে জিনিসটাকে ধরতে পারো সেই চেষ্টাটা আমরা করছি। তোমরা যদি এইভাবে পড়াশোনাটা করো তাহলে তোমাদের অঙ্ক বোরিং লাগবে না এবং অঙ্ক করতে তুমি তো সুবিধা হবে। বোঝাতে পেরেছি? চলো, যদি বুঝে থাকো আমরা এবার নেক্সট প্যাটার্নে চলে যাব। নেক্সট প্যাটার্নটা হচ্ছে উল্টো প্যাটার্ন। মানেটা কি? আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করেছিলাম, অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করেছিলাম। না, এবার উল্টোটা করবো। আমাদের কাছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার থেকে আমরা কি এক্স প্লাস ওয়ান বাই এক্স বের করতে পারবো? আমরা কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স বের করতে পারবো? উল্টো প্যাটার্নটা। ওকে না, এটাও খুব ইজিলি বের করা যায়। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি ধরো সাপোজ কে হয়, কে, বুঝতে পারলাম, কে হয়, কে, বা আমি অন্য কিছু একটা ধরি, চলো এটাকে আমি ধরে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারটাকে এস ধরে নিলাম, এস স্কোয়ার বলছি তাই এস ধরে নিলাম। একটা জিনিস আমরা জানি যে ফ্রম এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা যদি পি হয় আর এটাকে আমি এন হয়, আমরা জানি যে পি থেকে এসে যাওয়া যায়। পি থেকে এসে কিভাবে যাওয়া যায় না, এস ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস টু, আমরা একটু আগেই পড়েছি। এবং এইখানে আমরা জানি এটা থেকে যে এন ইকুয়ালস এস ইকুয়ালস টু এন স্কোয়ার প্লাস টু, ইয়েস আর নো? আমরা এগুলো অলরেডি পড়েছি আগেই, তাই না? মানে এই স্কোয়ারের ভ্যালুটা হয়ে যায় ফ্রম পি, পি স্কোয়ার মাইনাস টু, ফ্রম এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এন স্কোয়ার প্লাস টু। কিন্তু আমাদের এবার পি এর ভ্যালু দরকার ইউজিং এস। তাহলে আমরা এখান থেকে করতে পারি না যে পি স্কোয়ার ইকুয়ালস টু এস প্লাস টু অ্যান্ড পি ইকুয়ালস টু রুট ওভার এস প্লাস টু। ওকে, এখানেও একই রকম গল্প যে তোমার এন স্কোয়ার ইকুয়ালস টু এস মাইনাস টু অ্যান্ড এন ইকুয়ালস টু রুট ওভার এস মাইনাস টু করতেই পারি, কারেক্ট? সো আমরা এবার এই ফর্মুলাটাকে আমি ডাইরেক্টলি এখানে লিখছি। যদি উল্টোটা করতে হয়, এটার ভ্যালু যদি এস হয় তাহলে প্লাস থাকলে রুট ওভার এস প্লাস টু অ্যান্ড মাইনাস থাকলে রুট ওভার এস মাইনাস টু। দ্যাট ইজ দ্য থিং যেটা আমাদের জানতে হবে। বুঝতে পারলাম? চলো অঙ্ক দিই, তাহলেই তোমরা বুঝতে পারবে। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ধরো সাপোজ 47। Now what will be x plus 1 by x? X plus 1 by x.
স্যার এক্স প্লাস ওয়ান বাই এক্স হবে এইটা প্লাস টু রুট ওভার এটা প্লাস টু, দ্যাট ইজ 47 প্লাস টু, দ্যাট ইজ রুট ওভার 49, দ্যাট ইজ 7। বোঝাতে পারলাম? এই তো গল্প শেষ। আমাকে যদি বলে যে এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা ইকুয়ালস টু ধরো বললো যে 27, তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত? স্যার মাইনাসের ক্ষেত্রে আমাদের ভেতরেও মাইনাস করতে হবে, 27 মাইনাস টু, দ্যাট ইজ 27 মাইনাস টু মানে রুট 25, দ্যাট ইজ 5। বোঝাতে পেরেছ? তাহলে এই উল্টো ফর্মুলাটা আমাদের জানতে হবে যে রুট ওভার এস প্লাস টু অথবা রুট এস মাইনাস টু কোনটার ক্ষেত্রে প্লাস, প্লাসের ক্ষেত্রে প্লাস, কারণ উল্টোর ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে প্লাস হবে, মাইনাসের ক্ষেত্রে মাইনাস হবে, উল্টোটা যখন আমরা করছি। বোঝাতে পেরেছি সবাইকে? দ্যাট ইজ দ্য থিং যেটা তোমাদের জানতে হবে। ওকে, এবং ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম। নাও এবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা এবার আমি তোমাদেরকে জানাবো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে চলো তার আগে এটা বলে নিই আগে, তারপর ওখানে আসবো। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স, কারণ আমরা শিখেছিলাম এটা থেকে এটা, এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব শিখেছিলাম, এবার আমরা উল্টোটা শিখব। নাও এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমাদের ফর্মুলা একটা তৈরি তোমরা করতেই পারো যেমন ভাবে আগেরটা করলাম, কিন্তু ফর্মুলা করার থেকে বেটার হচ্ছে এটা বাই হিট অ্যান্ড ট্রায়াল ভ্যালুটা খুঁজে বের করা। মানেটা আমি বলতে চাইছি খুব সহজ, মানে যে আমাদের সামনে যদি দেওয়া হয় যে এক্স কিউব মাইনাস প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়ালস টু ধরো সাপোজ বললো যে 18, হোয়াট ইজ এক্স প্লাস ওয়ান বাই এক্স? নাও আমরা জানি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে এটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে পি কিউব মাইনাস 3p, তাই না? তাহলে এখন পি এর জায়গায় কোন ভ্যালুটা বসালে 18 হতে পারে? দিস ইজ দ্য এইটা আমাদের কল্পনা করতে হবে, 2 3 4 5। তো আমরা যদি খুব সিম্পল ভাবে ভাবি যে 3 যদি বসাই 3 কিউব 27 মাইনাস 9 18 হয়ে যাবে, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 3 হবে। এইটা সব থেকে বেস্ট হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথডে তোমাদের ট্রাই করা, ঠিক আছে? যেমন ধরো তোমাদের আরো যদি আমি এক্সাম্পল দিই যে বলো তো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব যদি তোমার 110 হয় 110, তাহলে আমাদের জানতে হবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত। এটা আমরা কি করব? বাই হিট অ্যান্ড ট্রায়াল মেথড। এটা সমান আমরা জানি যে পি কিউব মাইনাস 3p হয়, তাহলে পি এর জায়গায় এমন কি মান বসালে এটা 110 আসবে না? পি এর জায়গায় যদি আমি 4 বসাই নিশ্চয়ই আসবে না, 5 বসাই, 5 কিউব মানে 125 মাইনাস 15 110 চলে আসবে, তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? 5। বুঝতে পারলাম? তো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান বের করার জন্য আমরা এই পদ্ধতিটাই কিন্তু পরীক্ষার হলে অ্যাপ্লাই করব। একই রকম ভাবে একই গল্প এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব থেকে যদি আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হয়, সেম গল্প আমরা অনুসরণ করব। কি গল্প অনুসরণ করব? যে ধরো সাপোজ আমাদের অঙ্ক দিল এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়ালস টু আমাদের বলল যে 76। নাও হোয়াট ইজ এক্স মাইনাস ওয়ান বাই এক্স? নাও আমরা জানি যে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি এন হতো তাহলে এটা হচ্ছে যে এন কিউব প্লাস 3n। না এন এর জায়গায় কি এমন ভ্যালু বসালে এটা 76 আসতে পারে? যদি 4 বসাই তাহলে 4 কিউব মানে 64 প্লাস তোমার 4 3 12, 64 প্লাস 12 কত হচ্ছে? 76 হয়ে যাচ্ছে, তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত? 4। বুঝতে পারলাম? সো এইভাবে আমরা কিন্তু করতে পারবো এই উল্টোটার ক্ষেত্রে। বাট আমরা যখন স্কোয়ারের ক্ষেত্রে করছি তখন আমরা ডাইরেক্টলি ফর্মুলাটাই মনে রেখে দেবো, বাট যখন আমরা কিউবের ক্ষেত্রে করছি তখন আমরা এইভাবে জিনিসটাকে করার চেষ্টা করব। ক্লিয়ার? চলো এবার
দিস ইজ দ্য মোস্ট ভাইটাল থিং, যেটা তোমাদের সব থেকে বেশি হেল্প করবে অন্য যে কোনো মান বের করার জন্য। মোস্ট ভাইটাল থিং এটা আমার মনে হয় যে এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে এটা যদি জানা যায়, এই ফর্মুলাটা, তাহলে আমরা ইজিলি অনেক অঙ্কই করতে পারি। দ্যাট ইজ এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টারচেঞ্জ আমরা করতে পারি। এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া থাকলে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স বের করতে পারি, আবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেওয়া থাকলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা বের করতে পারি। এটা কিভাবে, এটাই এবার আমাদের আলোচ্য বিষয়। ঠিক আছে, এটাই আমাদের আলোচ্য বিষয়। ঠিক আছে, চলো কিভাবে করব। স্যার প্রথম কথা হচ্ছে, যদি আমি এক্স প্লাস ওয়ান বাই এক্সকে যদি আমি পি ভাবি এবং এটাকে যদি আমি এন ভাবি, নেগেটিভ এন, তাহলে আমরা জানি যে এটা থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করা যায়। কত সেটা? স্যার এটা হয় এক্স স্কোয়ার বের করা যায় এবং সেটা কত হয়? পি স্কোয়ার মাইনাস টু, হ্যাঁ কি না? আবার আমরা জানি যে এটা থেকেও এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করা যায় এবং দ্যাট ইজ নাথিং বাট এটা কত হয়? এন স্কোয়ার প্লাস টু। এটা আমরা শিখেছি, তাই তো? এবার দেখো, তাহলে আমার বক্তব্য হচ্ছে এই দুটো তাহলে তো একই জিনিস। এই দুটোকে যদি আমি ইকুয়েট করে দিই, দ্যাট ইজ পি স্কোয়ার মাইনাস টু ইকুয়ালস টু, যদি আমি এন স্কোয়ার প্লাস টু করে দিই, তাহলে যদি আমাদের পি এর ভ্যালু দরকার হয়, তাহলে আমরা কি করব? আমি পি স্কোয়ারটাকে এদিকে রাখলাম আর মাইনাস দুইটাকে ওদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে এন স্কোয়ার প্লাস ফোর, এবং পি ইকুয়ালস টু হয়ে যাবে রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার এন স্কোয়ার প্লাস ফোর। বুঝতে পারলাম? একই রকম ভাবে মানে যদি তোমার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি বের দেওয়া থাকে আর ওখান থেকে যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করতে হয়, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হয়, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। সরি উল্টোটা বললাম। যদি এন বা নেগেটিভ মানটা যদি দেওয়া থাকে, যদি পজিটিভ মান পেতে হয়, তাহলে প্লাস করে দেবো, রুটের ভেতরে এন স্কোয়ার প্লাস ফোর করে দেবো। আমি এক্সাম্পলে আসছি, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। রুটের ভেতরে এন স্কোয়ার প্লাস ফোর, পজিটিভ মানটা পেতে গেলে রুটের ভেতরে এন স্কোয়ার প্লাস ফোর, নেগেটিভ মানটা পেতে গেলে রুটের ভেতরে পজিটিভ স্কোয়ার মাইনাস ফোর হয়ে যাবে। দেখো কিভাবে, পি স্কোয়ার মাইনাস টু ইকুয়ালস টু এন স্কোয়ার প্লাস টু। আমরা এন স্কোয়ারটাকে এদিকে রাখি আর টুটাকে এদিকে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে এন স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস ফোর, এবং এন ইকুয়ালস টু হয়ে যাবে রুট ওভার পি স্কোয়ার মাইনাস ফোর। তাহলে আমাদের নেগেটিভ মানটা বের করতে গেলে পজিটিভ স্কোয়ার মাইনাস ফোর রুট ওভার। ঠিক আছে, চলো এবার অঙ্কের মধ্যে এটাকে অ্যাপ্লাই করতে শিখি, তাহলে আমাদের কেল্লা ফতে হয়ে যাবে। কিরকম? এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি টু হয়, হোয়াট উইল বি এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এত সিম্পল একটা ফর্মুলা আমরা কিন্তু করছি। এইটার আরো ব্যাপার আছে, ভালো করে বুঝবে। এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি টু হয়, এক্স ইকলস টু ওয়ান হবে, এটা আমরা জানি এক্স ইকলস টু ওয়ান হবে, কিন্তু আমি সেই ব্যাপারটাতে আজকের ক্লাসে আসছি না। এই জিনিসের আলোচনা আমাদের আরো অনেকগুলো ভ্যালু, স্পেশাল ভ্যালু আমাদের মনে রাখতে হবে, যেগুলোর ওপর বেস করে অনেক অঙ্ক তৈরি হয়। এটা আমরা নেক্সট দিনের ক্লাসে করব, নেক্সট ক্লাসটাতে, মানে অ্যালজেব্রার পার্ট টুটাতে আমরা সেই ব্যাপারগুলো করব। আজকে আপাতত এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু টু ধরে নাও। এক্স মাইনাস ওয়ান বাই এক্স কীভাবে বের করব? নেগেটিভ ভ্যালুটা যখন বের করতে চাইছি, তখন পজিটিভ স্কোয়ার মাইনাস ফোর। ওকে, তার মানে দুই স্কোয়ার মাইনাস ফোর, দুই স্কোয়ার কত হয়? চার হয়, চার মাইনাস চার জিরো। ওকে, আর ধরো সাপোজ তোমাকে বললো যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ধরো থ্রি। প্রশ্ন হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত? স্যার পজিটিভ ভ্যালুটা যখন বের করতে চাইছি, তখন নেগেটিভ স্কোয়ার প্লাস ফোর, পজিটিভের ভ্যালুর জন্য পজিটিভ মনে রাখতে হবে। সো থ্রি স্কোয়ার মানে নাইন প্লাস ফোর, দ্যাট ইজ রুট থার্টিন। রুট থার্টিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবারই পুরো গল্পটা ক্লিয়ার হয়েছে। এই গল্পটা যদি তোমাদের সামনে ক্লিয়ার থাকে, তাহলে এবার তোমরা যে কোনো অঙ্ক খুব সহজে করতে পারবে। কিছু কিছু অঙ্ক যেগুলো আমরা ছেড়ে গেছিলাম, এবার আমরা করব। কিভাবে করব? স্যার এবারে আপনি বলুন তো, যদি
যদি যদি কোথায় গেল, হ্যাঁ এই যে, এবার এই যে গল্পগুলো আমরা দিয়েছিলাম, এই গল্পগুলোর এবারে আমরা শেষ করব। দ্যাট ইজ, আমার সামনে বলা আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ধরো 3। প্রশ্ন হচ্ছে হোয়াট উইল বি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আমরা এতক্ষণ পাচ্ছিলাম না, এবার পারবো। কিভাবে পারবো? স্যার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে বোঝায় এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ইয়েস অর নো? বেশ, খুব ভালো কথা। আমরা অলরেডি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেখতেই পাচ্ছি 3, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা আমরা বের করে নিই না, তাহলেই তো আমাদের গল্প শেষ হয়ে যাবে না। এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হয়ে যাবে, নেগেটিভ মান বের করছি, রুট ওভার 3 স্কোয়ার মাইনাস 4। 3 স্কোয়ার মানে 9, 9 মাইনাস 4 মানে 5, রুট 5 হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 3 আর এটার মান রুট 5, 3 রুট 5 ইজ দ্য অ্যান্সার। দ্যাটস দ্য থিং, খুবই সহজ। আমাদেরকে যে ধরো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স 4, আমরা বের করতে পারছিলাম না যে হোয়াট উইল বি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, বলো। এটা আমরা বের করতে পারছিলাম না। আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়াই আছে, তাহলে আমরা প্রথমে এক্স প্লাস ওয়ান বাই এক্সটা বের করে নিই। পজিটিভ যখন মান বের করছি, রুট ওভার নেগেটিভ স্কোয়ার প্লাস 4, তার মানে 4 স্কোয়ার প্লাস 4, 4 স্কোয়ার প্লাস 4 মানে 16 4 20, রুট 20, রুট 20 মানে 5 ইন্টু 4 দ্যাট ইজ 2 রুট 5 হয়ে যাবে। রুট 20 মানে 2 রুট 5 হয়ে যাবে, তাই না? তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স 2 রুট 5 আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান অলরেডি আমরা 4 দেখতে পাচ্ছি, তো সবে মিলে আমাদের হলো 8 রুট 5। দ্যাটস দ্য গল্প। আশা করি গল্প তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা একটা লাইক করে দেবে। কিচ্ছু চাই না, একটা লাইক চাই শুধু, ঠিক আছে? নেক্সট, এবার স্যার মনে পড়ে সেই গল্পটা। কি গল্প স্যার? আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে খুব সহজভাবে আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব বার করছিলাম না, এবার আমাদের দরকার এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। কিভাবে করব? স্যার আপনি এক কাজ করুন, এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে ফার্স্টে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বের করে নিন। এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত হয়? আমরা সবাই জানি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হয়ে যাবে রুট ওভার, নেগেটিভ যখন বার করছি পজিটিভ স্কোয়ার মাইনাস 4, পজিটিভ হচ্ছে 9, 9 মাইনাস 4 পজিটিভ হচ্ছে 3, 3 স্কোয়ার মাইনাস 4 রুট 5। এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স থেকে আমরা জানি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব আমরা ইজিলি বের করতে পারি। দ্যাট ইজ এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব হবে রুট 5 তার হোল কিউব, রুট 5 তার হোল কিউব প্লাস 3 ইন্টু রুট 5। এটাই তো শিখেছিলাম আমরা, 3 রুট 5। রুট 5 তার হোল কিউব কত হয়? 5 রুট 5 প্লাস 3 রুট 5 দ্যাট ইজ 8 রুট 5। এই হচ্ছে গল্প, আমাদের যেটা জানার দরকার ছিল আমরা জেনে নিয়েছি, বুঝতে পারলাম। তাহলে দেখো বের করা যাবে না, এটা খুব বাজে কথা। সবটাই বের করা যাবে, সবটাই বের করা সম্ভব। আমি গোল্ডেন ফর্মুলা যেটা বলতে চাইছি বারবার, লাস্ট যে জিনিসটা আমরা শিখেছি দ্যাট ইজ দ্য গোল্ডেন ফর্মুলা, যেটা থেকে আমরা যা খুশি বের করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি আমাদের এই জায়গাটা আমাদের কভার হয়ে গেল। এরপরে আমাদের মোটো কি থাকবে? এরপরে আমাদের মোটো থাকবে যে এইটার ওপর বেস করে যে অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করা। তবে আমি বলবো না যে আজকে এই ভিডিওটা দেখেই সঙ্গে সঙ্গে তোমরা প্র্যাকটিস করো। এইটার যে সেকেন্ড পার্টটা আছে আগে সেটাও দেখে নাও। সেকেন্ড পার্টটা দেখে তারপরে তোমরা যে কোনো একটা বই, যে কোনো বই, মার্কেটে অনেক বই আছে, রাকেশ যাদব স্যারের বই আছে, ঠিক আছে, রাকেশ যাদব স্যারের বই আছে, গগন প্রতাপ স্যারের বই আছে, তারপরে ধরো কেউ যদি চায় অভিনয় শর্মা স্যারের বই আছে, বেস্ট যে ম্যাথ টিচার তারা অনেক রিসার্চ করে বইগুলো বানিয়েছে।
তোমরা যে কোনো একটা বই ফলো করো, সেই বই থেকে তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে। কিন্তু তার আগে তোমরা এই দুটো ভিডিও আগে দেখে নাও, পার্ট 1 অ্যান্ড পার্ট 2, কারণ এই পার্ট 1 পার্ট 2-র মধ্যে আমি পুরো x+1/x ব্যাপারটা তোমাদের পুরোটাই শেষ করেছি, ঠিক আছে? এবং ভিডিওগুলো তোমরা সবই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে দেখো সব কটা লিঙ্কই কিন্তু থাকবে। আমরা নেক্সট ক্লাসে যেটা দিয়ে শুরু করব আমি সেটাও বলে দিই। আমরা x⁵ + 1/x⁵, x⁵ -1/x⁵, x⁵ + 1/x⁵, x⁵ -1/x⁵, আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা শুরু করব নেক্সট দিনের ক্লাস। কিন্তু তার থেকে এগুলো তবুও পরীক্ষায় কম আসে। তার থেকেও যেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যেটা নিয়ে আলোচনা করব, সেটা থেকে পরীক্ষায় ভুরি ভুরি অঙ্ক দিয়েছে। সেটা হচ্ছে x+1/x এর x-1/x এর কিছু স্পেশাল ভ্যালু, যেমন বলে দিল x+1/x2, x+1/x ধরো সাপোজ বললো √3, x+1/x ধরো বলে দিল তোমার √2। এই ধরনের কিছু স্পেশাল ভ্যালু আছে যেগুলোর ওপর কিছু কনসেপ্ট তৈরি হয়, সেইগুলো আমাদের অবশ্যই শিখতে হবে। নেক্সট দিনের ক্লাসটা তার জন্য তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে। সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, তাহলেই হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।